আমি আলোচনা করব ড্রপ শিপিং। ফেসবুকে হতে পারে বা ইনস্টাগ্রামের মধ্যে হতে পারে, অ্যামাজন ফ্লিপকার্টের মাধ্যমে কীভাবে আপনি ড্রপ শিপিং করবে। আর প্রথমত কথা হচ্ছে ড্রপ শিপিংটা কী। তাহলে প্রথমত মনে করুন আপনি যেখানে থাকেন, আপনি থাকেন আপনার সিটির মধ্যে হতে পারে, আপনার স্টেটের মধ্যে হতে পারে, আপনার রাজ্যের মধ্যে বা আপনার শহরের মধ্যে হতে পারে। এমন কিছু জিনিস ইউনিক তৈরি হয় সেটা পুরো অল অফ ইন্ডিয়ার মধ্যে সেটাকে সাপ্লাই হয়। সিম্পল মনে করুন যে কোনো একটা জিনিস, সিম্পল মনে করুন একটা যারা ঠাকুর তৈরি করে, সিম্পল মনে করুন কোনো পোটো, যাদের ঠাকুর তৈরি করে তাদেরকে পোটো বলা হয়। তাহলে মনে করুন যারা ঠাকুর তৈরি করে তাহলে ওখানে কী আছে, ওখানে মনে করুন সিম্পল ছোটো ছোটো করে মাটির যে মূর্তি তৈরি করে সেই মূর্তিগুলো সিম্পল কী আছে, ওই মূর্তিগুলো অ্যামাজন এবং ফ্লিপকার্টে সেল হয়। তাহলে সিম্পল আপনি কী করে বুঝবেন, আপনি যখন সিম্পল যখন ওই পোটোর কাছে গেলেন বা যারা মূর্তি তৈরি করে তাদের কাছে যখন গেলেন, ওখানে গিয়ে দেখতে পেলেন যে ছোটো ছোটো যে ঠাকুর আছে সে সিম্পল ওই যে ঠাকুরগুলো অ্যামাজন ফ্লিপকার্টে আপনি অনেক সময় ভিজিট করেছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আপনার ওই যে ঠাকুরগুলো সিম্পল 1000-1200 টাকায় প্রোডাক্টগুলো সেল হচ্ছে। এবার যখন আপনি তার কাছে জিজ্ঞাসা করলেন যে যখন আপনি আপনার কাছ থেকে যারা কিনে নিয়ে যায় তারা আপনাকে কত দেয়, তখন সে আপনাকে বললো যে আপনার কাছে যখন যারা কিনে নিয়ে যায় তারা আমাকে 200 টাকা দেয়, অনেকে 300 টাকা দেয়। তাহলে আপনি এখানে বুঝতে পেলেন কি, তাহলে এখান থেকে প্রোডাক্ট কিনছে কত, 200 টাকা বা 300 টাকায় প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টটা অ্যামাজন বা ফ্লিপকার্টে সেল করছে কত, মোটামুটি 1000 বা 1200 টাকায়। আপনি সিম্পল ওনাকে বললেন দেখুন আপনার প্রোডাক্ট আমি ফেসবুক হতে পারে, সিম্পল হোয়াটসঅ্যাপ হতে পারে, অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, আমি আপনার প্রোডাক্টটা সেল করব এবং যারা আপনাকে 200-300 টাকা দিচ্ছে আমি কী করবো, আপনাকে 400 টাকা দেবো এবং যে শিপিং চার্জটা সেটা আপনাকে এক্সট্রা আমি দেবো। তাহলে আপনি যখন আমি আপনাকে আপনার অ্যাড্রেসে আমি আপনাকে কল করে আপনাকে এসএমএসের মাধ্যমে যখন আপনার যে কাস্টমারের যে অ্যাড্রেস আপনাকে সেন্ড করবো, আপনি প্যাকেজিং করে কী হবে আমার নামে ওই প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের বাড়িতে পৌঁছে দেবেন বা কাস্টমারের সিম্পল অ্যাড্রেসে ডেলিভারি করে দেবেন এবং ডেলিভারি চার্জটা আমি আপনাকে দেবো এবং যারা আপনাকে 300 টাকা করে দিচ্ছে আমি সিম্পল 400 টাকা করে দেবো। তাহলে এখান থেকে সিম্পল একটা বুঝে গেলেন যে বিজনেস মডেলটা কী আছে করতে পারছেন। আপনি সিম্পল অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, এখানে আপনি এই যে প্রোডাক্টগুলো বা ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, আপনি জিনিসগুলো সেল করতে পারছেন। প্রথমত হচ্ছে ডাইরেক্টলি কী করছেন, ম্যানুফ্যাকচার বা সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করে আপনি ড্রপ শিপিং সার্ভিসটা করতে পারছেন। এটা কি আছে, এটা সিম্পল আমাদের ইন্ডিয়ার মধ্যে খুব ভালো অ্যাভেলেবেল নেই, বাট অ্যাভেলেবেল আছে, বাট খুব ভালো কাজ করে না। কিন্তু এটা ইউকে মানে সিম্পল আমেরিকা মনে করুন, চায়না মনে করুন, রাশিয়া মনে করুন, এইসব জায়গায় খুব ভালো ড্রপ শিপিং সার্ভিস কিন্তু কাজ করে। অনেকে আপনি ইন্ডিয়ায় বসে, অনেকেই আছে ইন্ডিয়ায় বসে ইউকে, আমেরিকা, চায়না এখানে কিন্তু ব্যবসা করছে ড্রপ শিপিং বিজনেস। তাহলে প্রথমত এটা হয়ে গেলে, তাহলে কী করলো, আমি ডাইরেক্ট যে সাপ্লায়ার আছে, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার তার সাথে যোগাযোগ করলাম, তার কাছ থেকে প্রোডাক্ট নিলাম। তাহলে এবার কী হচ্ছে, আমি যখন প্রোডাক্টটা নেবো, প্রোডাক্টটা আমি কোনো ডাইরেক্টলি আমি নিয়ে নিচ্ছি না। তাহলে প্রথমত আমি কী করছি, ওখানে যাবো, গিয়ে তার যত ছবি আছে, যত মূর্তি যত ছবি আছে, ছবিগুলো আমি ফটোশ্যুট করবো, করার পর আমি সিম্পল ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, অ্যামাজনে, ফ্লিপকার্টে আমি জিনিসটা আপলোড করে দিচ্ছি। যখন আমার কাছে অর্ডার আসছে আমি কী করছি, ডাইরেক্টলি ওই যে সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারের তাদেরকে আমি দিয়ে দিচ্ছি, উনি কী করছে আমার অ্যাড্রেসে ডেলিভারি করে দিচ্ছে। প্রথমত সেকেন্ড প্রসেসটা কী আছে, সেকেন্ড প্রসেসটা হচ্ছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ড্রপ শিপিং করছেন। ওয়েবসাইট শপিফাই বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজের প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবার এখানে কী আছে, আপনি কোনো ওয়েবসাইট কিনতে পারবেন না, আপনাকে ভাড়ায় নিতে হবে বা রেন্টে নিতে হবে, যেমন মাসে মাসে মানে মোবাইলে রিচার্জ করি সেই রকমভাবে আপনাকে। তাহলে এখানে কী আছে, এখানে যেরকম প্রো লেভেলের ওয়েবসাইট তৈরি করা আছে, এই লেভেলের ওয়েবসাইট আপনাকে তৈরি করতে শুধু আপনাকে শিখতে শুধু 6 মাসের উপর সময় লাগবে এবং তাছাড়া কোডিং যা আছে কোডিংগুলো শিখতে আমাদের 1 থেকে 1.5 বছর সময় লাগবে। তাহলে এখানে কী আছে, খুব মিনিমাম কস্টে আপনি 2500-3000 টাকার মধ্যে একটা সিম্পল নিজের একটা অনলাইনে স্টোর তৈরি করবেন। এবার অনলাইনে স্টোর তৈরি করার পরে এবার আমার কাজ থাকবে, তাহলে ওখানে আপনার কী করতে হবে, প্রত্যেক মাসে 2500-3000 টাকা করে দিতে হচ্ছে, কেননা সে আপনার ওয়েবসাইটকে ম্যানেজ করবে। সেই জন্য মনে করুন আপনি এখানে একটা প্রোডাক্ট 500 টাকায় আপনি সেল করছেন এবং সেই প্রোডাক্টটা মনে করুন সেই প্রোডাক্টের অর্ডার মনে করুন আপনি কি ইউএস বা আমেরিকা থেকে মানে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসার পর যখন দেখছে তখন কিন্তু এই যে রুপিসে আমাকে দেখাবে না, সেই রুপিসে আপনাকে দেখাবে না, আপনাকে ওখানে যখন আমেরিকা থেকে আপনার ওয়েবসাইটটা ওপেন করবে তখন কিন্তু তাকে ডলারে প্রাইসটা দেখাবে, আপনার যে প্রোডাক্টের প্রাইসটা ডলারে দেখাবে। মনে করুন কেউ বাংলাদেশ থেকে আপনার প্রোডাক্ট নিচ্ছে তখন কিন্তু টাকায় তাকে দেখাবে, তাকে কিন্তু রুপিসে দেখাবে না, ডলারে দেখাবে না। তাহলে এইরকম যে ওয়েবসাইট আছে প্রো লেভেলের বা প্রফেশনাল ওয়েবসাইট আছে সেটা তৈরি করতে আপনারও কিন্তু সময় লেগে যাবে। তাহলে আপনি কী করতে এখান থেকে 2 থেকে 3000 টাকা এক্সট্রা খরচ দিয়ে, মাসে খরচ দিয়ে আপনি এখান থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তৈরি করে এখানে ম্যানেজ করতে হবে। দেখুন এটা ড্রপ শিপিং কীভাবে করবো, ড্রপ শিপিং কীভাবে করতে হবে, মনে করুন আপনি চায়নার যে কোনো একটা ওয়েবসাইটে মনে করুন আমি আলিবাবাতে চলবে, আলিবাবাতে মনে করুন একটা সিম্পল মনে করুন একটা ওয়াচ সিম্পল মনে করুন একটা ওয়াচের ওখানে দাম আছে মনে করুন $2 মনে করুন। তাহলে $2 আমি যদি 70 টাকা করে ধরি ডলারের প্রাইস দিই, তাহলে আমার 7 দুগুণে 14 মানে 140 টাকা মনে করুন একটা প্রাইস হবে। এবার আপনি কী করছেন, এই প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটে কপি পেস্ট করছেন, কপি পেস্ট করার পরে এই যে ওয়েবসাইটে সেটা $2 ছিল সেটা আপনার যে ওয়েবসাইটে ওটা $3 করে দিচ্ছেন। এবার এখানে বিজনেস
মডেলটা কেমনভাবে কাজ করে দেখুন। এখানে যখন আপনি এখানে ওয়েবসাইট, আপনি এখানে কিন্তু আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারেন। কারণ এখানে কি আছে, এখানে কিন্তু আপনাকে মনে করেন আপনার যদি সিম্পল মনে করেন, আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে মনে করেন 1000টা প্রোডাক্ট যদি অ্যাড করেন, আপনি ম্যানুয়ালি যদি করতে চান তাহলে আপনার সবচেয়ে কমের উপর থেকে 2 মাসের উপর সময় লেগে যাবে যদি ভালোভাবে 8 থেকে 9 ঘন্টা প্রতিদিন কাজ করেন তারপরে, ঠিক আছে। এবার এখানে কি আছে, এখানে পুরো কপি পেস্ট হয়ে যাবে। আপনি যখন তো কপি করে আনবেন আপনার ওয়েবসাইটে পেস্ট করে দেবেন। এখানে কি আছে, এখানে কিন্তু একই রকম কাজ করে। তাহলে এখানে আপনি ইউকের যে কোনো ওয়েবসাইটে দিতে পারেন, আপনি চায়না বা বিভিন্ন ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো ওয়েবসাইট থেকে তাদের সাথে যোগাযোগ করে আপনি সিম্পল কী বলতে সেখান থেকে প্রোডাক্টটা কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দেবেন। তাহলে এখান থেকে যখন আপনার ওয়েবসাইটে যখন কোনো অর্ডার আসবে তখন অটোমেটিক্যালি অ্যাড্রেস মুভ করে ওদের যে ওয়েবসাইট বা সিম্পল যারা ম্যানুফ্যাকচার সাপ্লাই আছে তাদের কাছে চলে যাবে। তাহলে ওখান থেকে আপনার যে প্রোডাক্ট আপনার কাস্টমার কাছে ডেলিভারি হবে এবং মিডিয়াটারের মধ্যে আপনি আপনার মার্জিনটাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন। তাহলে সিম্পল এটা বুঝতে পেরে যাচ্ছেন। এবার এখানে প্রথমত বিজনেস মডেলটা বুঝে গেলেন যে এরকমভাবে প্রোডাক্টটা ওয়েবসাইটের মাধ্যমে করা যায় বা সিম্পল কী করা যায়, কোনো সাপ্লাইয়ের সাথে ডাইরেক্ট কানেক্ট করেও কিন্তু এখানে করা যায়। কিন্তু প্রথমত একটা কথা কি, আপনার যে কাস্টমারের ডাটা কিন্তু তাকেই দিতে হবে। এবার প্রথমত সবচেয়ে চ্যালেঞ্জিংয়ের ব্যাপার কী আছে এখানে, সবচেয়ে চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হচ্ছে মনে করেন আপনি ফেসবুকে, আপনি হোয়াটসঅ্যাপে, আপনি ইনস্টাগ্রামে খুব ইজিলি আপনি অর্ডার আসতে পারবেন, কিন্তু ওয়েবসাইট তৈরি করাটা বড় ব্যাপার নয়। চ্যালেঞ্জিং হচ্ছে গুগলের ফার্স্ট পেজে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করা সবচেয়ে বড় বিষয়। কারণ আপনার মতো কয়েক লক্ষ ওয়েবসাইট, কয়েক লক্ষ ওয়েব ডেভেলপার, এসইও এক্সপার্ট বসে আছে, তাদের গুগলের ফার্স্ট পেজে তাদের প্রোডাক্টকে বা তাদের সার্ভিসকে, তাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। তাহলে প্রথমত এখানে কী করতে, আপনি যদি ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড ভালো করে না জানেন তাহলে প্রথমত আপনাকে বলবো 2 থেকে 3 মাস ওয়েট করুন। আপনি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আপনার সিম্পল গুগলের মাধ্যমে ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড কিন্তু ভালোভাবে জানুন। যদি এখানে ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনি এখানে কাজই করতে পারবেন না। কেননা এখানে যত কাস্টমার আসবে, কাস্টমারকে আপনার স্টোর দেখানো বড় ব্যাপার নয়, কাস্টমারের আপনাকে স্টোরে ভিজিট করিয়ে কন্টিনিউ আপনার কিছু কিছু কাস্টমার পেড অ্যাড্রেসের মাধ্যমে, এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইটে কন্টিনিউ সেন্ড করতে হবে। সেখান থেকে যখন প্রোডাক্ট পারচেস হবে তখন আপনার কিন্তু ইনকাম জেনারেট হবে। তাহলে সিম্পল বুঝতে, তাহলে এখানে আপনার কী করতে হবে, ফেসবুক অ্যাড এবং সিম্পল গুগল অ্যাডটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে জানতে হবে। 2 থেকে 3 মাস একটু নিজেকে সময় দিন, তারপরে এই বিজনেসের মধ্যে আপনি লঞ্চ করবেন বা বিজনেস সিম্পল শুরু করতে পারেন। বড় বিষয় হচ্ছে আপনি সাপ্লাইয়ের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করেন বা আপনি ওয়েবসাইটের মাধ্যমে ডাইরেক্টলি যোগাযোগ করেন। যে ডাটা আছে সেই ডাটা কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। কেননা সিম্পল দেখবেন, এই যে মনে করুন আপনি পয়সা লাগিয়েছেন, ওই পেড প্রোভাইডের মাধ্যমে পয়সা লাগিয়েছেন, কিছু কিছু কাস্টমারকে আপনার ওয়েবসাইটে এনেছেন, সেখান থেকে পারচেস করিয়েছেন। এবার যারা একবার কোনো ইলেকট্রিক্যাল প্রোডাক্ট পারচেস করবে, যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট আপনারা পারচেস করবে, তারা কিন্তু অ্যাকচুয়ালি জেনুইন সেলার হয়ে গেল, জেনুইন বায়ার হয়ে গেল বা কাস্টমার হয়ে গেল। তাহলে তারা কিন্তু দুবারও আপনার ওয়েবসাইট থেকে কিনবে বা ওই মানে মনে করুন যারা রিস্ক সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে, যারা সিম্পল যারা ব্রেসলেট সম্পর্কে তাদেরকে ইন্টারেস্ট থাকবে, সিম্পল এই জিনিসগুলো। তাহলে কী আছে, আপনি যখন তার ডাটা সব কিছু তাদের কাছে দিয়ে দিচ্ছেন, তাহলে তারা কী করতে পারে, এটাকে মিসইউজ করতে পারে। তারা যারা তাদের নাম্বার চলে যাচ্ছে, তারা সিম্পল কল মার্কেটিং করতে পারবে, তারা ইমেল মার্কেটিং করতে হবে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে হবে, ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ডাইরেক্টলি তার কাছে কল করতে হবে। কল করার পর আপনাকে মিডিয়াটা আপনার থেকে বাদ দিয়ে কী করবে, তারা কিন্তু ডাইরেক্টলি কিন্তু তারা প্রোডাক্টটা তাদেরকে সেল করতে পারে। কারণ সেই জন্য ঠিক ইন্ডিয়ার মধ্যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি হয় বলে ইন্ডিয়ার সবচেয়ে বেশি ড্রপ শিপিং সার্ভিস যারা একমাত্র ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড খুব ভালোভাবে জানে, তারা কিন্তু একমাত্র স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। যারা গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণা নেই, তারা কিন্তু 2 মাস, 1 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরে কন্টিনিউ আসলে কিন্তু ড্রপ শিপিং সার্ভিস তারা ছেড়ে দেবে। কেননা তারা অবশ্যই জানে, একবার মনে করুন যে কোনো আমরা মনে করেন রিসেন্টলি দেখবেন মিশো অ্যাপ বলে একটা অ্যাপ আছে, তারা কী করতো, প্রথমত তারা রিসেলিংয়ের সুবিধা এনেছিল, এনার পরে কী করছে, যারা রিসেলারের কাছ থেকে প্রচুর অর্ডার নিয়েছে, অর্ডার নেওয়ার পর অনেক কাস্টমারের নাম্বার, ডাটা, লোকেশান সব কিছু ট্র্যাক করে নিয়েছে। ট্র্যাক করে নেওয়ার পর কী করছে, ওই রিসেলিং অ্যাপটাকে কনভার্ট করে শপিং অ্যাপ করে দেয়। তাহলে এবার কী করছে, যারা রিসেলার আছে, যারা প্রোডাক্ট সেল করছে, তাদের কিন্তু বিভিন্ন ধরনের বাধা দিচ্ছে। তাদেরকে যখন অর্ডার করছে, অর্ডার ভেরিফিকেশন করছে, তাদেরকে প্রোডাক্ট লেটে পৌঁছাচ্ছে। তাহলে এই করতে করতে কী হয়, যেসব কাস্টমারগুলো তারা জেনারেট করা শুরু করছে, তাদের কাছে তারা প্রথমত হটে যাচ্ছে মিডিয়াটার মাধ্যমে। যারা আগে 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর ধরে যা কাজ করে, যে কাস্টমার ডেটাগুলো মিশো অ্যাপের মধ্যে
কনভার্ট করে অর্ডার করেছিল সেই অর্ডারগুলো সেই জিনিসগুলো তাহলে মিশো অ্যাপ কী করছে, দুবার করে তাদেরকে হোয়াটসঅ্যাপ করছে। যেরকম একটা ওয়েবসাইট আছে, এখানে ভালো ইনকাম, ভালো এখান থেকে কম দামের মধ্যে জিনিস পাবেন, 50%, 60%, 70% ডিসকাউন্ট আপনি প্রোডাক্ট পাবেন। তাহলে এখানে কী করতে, তারা ডাইরেক্টলি কাস্টমারকে অ্যাপ্রোচ করছে, আমরা মিডিয়ার মাধ্যমে রিসেলারকে সরিয়ে দিচ্ছে। তাহলে সেই রকম আপনি বলবো, আমরা যদি গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড যদি আমরা না জানা থাকে, অবশ্যই কিন্তু সেইগুলো আপনি অবশ্যই জানবেন। জানার পর ড্রপ শিপিং সার্ভিস বা ড্রপ শিপিং বিজনেস শুরু করুন, আপনার কাছে যথেষ্ট হেল্পফুল এবং পাওয়ারফুল হবে। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওর মধ্যে কোনো ধরনের আপনার কোনো ওপিনিয়ন থাকলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকবেন।